দুনিয়ার ফিতনা সমূহের মধ্যে অন্যতম ফিতনা হচ্ছে নারীদের ফিতনা। এই নারীদের কারণে আজকে সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, এই নারীদের কারণে আজকে রাষ্ট্র ধ্বংস হয়ে যাচ্ছে, এই নারীদের কারণে অসংখ্য অগণিত যুবকরা ধ্বংস হয়ে যাচ্ছে। নারীদের এত এত কুমন্ত্রণা, এত নিকৃষ্টপনা, এত জঘন্যতম তাদের আচরণ, যেটা ভাষায় প্রয়োগ করার মতন নয়। আবার আপনারা ভাববেন না নারী বিরোধী কথা বলছি, না, আমি নারী বিরোধী কথা বলি নাই। নারীদের যে ভয়াবহতা রয়েছে সেটা একটু শোনানো দরকার, জানানো দরকার। কুরআনুল কারীম সূরাতুল ইউসুফের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্না কাইদাকুন্না আযীম। শয়তানের চক্রান্ত থেকে বড় চক্রান্ত হচ্ছে নারীদের চক্রান্ত। আমরা একজন পয়গম্বরের কথা জানি, জলিলুল কদর পয়গম্বর সমূহের মধ্যে অন্যতম পয়গম্বর ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম, ঠিক কিনা? ইউসুফ নবীর ইতিহাস আমরা জানি না, এমন মুসলমান খুঁজে পাওয়া যাবে না। হযরত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন নির্দোষ। শুধু হযরত ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ ছিলেন না, হযরত আদম থেকে শুরু করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রতিটি নবীকে আল্লাহ তাআলা মাসুম হিসাবে, বেগুনাহ হিসাবে সৃষ্টি করেছেন। চিৎকার দিয়ে বলছি আল্লাহু আকবার, উঁচু আওয়াজে বলছি আল্লাহু আকবার। এই ইউসুফ আলাইহিস সালামকে যে শাস্তি দেওয়া হয়েছে, যে জেলের মধ্যে নিয়ে শাস্তির তীব্রতা প্রদান করা হয়েছে, আপনাদের কাছে জানতে চাই কার মাধ্যমে, কার কারণে নেওয়া হয়েছে? আওয়াজ দিয়ে কথা বলুন, কার কারণে? ইউসুফ বলেছিলেন, আমি কোনো গুনাহ করি নাই, আমি ব্যভিচার করি নাই, আমি অন্যায় করি নাই, কিন্তু নারী তো ঢং করতে পারে। তাদের কিছু ভঙ্গিমা রয়েছে, যে ভঙ্গিমার কারণে গোটা জাতি দুর্বল হয়ে পড়ে তাদের প্রতি। এমন কিছু অবস্থান ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে সে সাজিয়েছে, সে ঢং করেছে, ভঙ্গিমা করেছে, যে জন্য ইউসুফ আলাইহিস সালামকে দীর্ঘদিন ধরে জেলে থাকতে হয়েছে, ঠিক কিনা? এইরকম বাংলাদেশের মধ্যে হাজার হাজার নারী রয়েছে, এমনকি আমার ঘরে, আপনার ঘরে এমন কিছু নারী রয়েছে যে নারীর কারণে আজকে পুরুষরা প্রতিষ্ঠিত হতে পারে না, রাস্তায় ঠিক মতন চলতে পারে না, বাজার ঘাটে ঠিক মতন চলতে পারে না, ব্যবসা বাণিজ্য ঠিক মতন করতে পারে না। নারীদের এমন কুমন্ত্রণা, ঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত সবখানে নারীদের বিশৃঙ্খলা সৃষ্টি, ঠিক কিনা? স্বাধীনতার পর থেকে আমরা দুটা নারীকে চিনি, দুটা নারী দীর্ঘ বছর ধরে রাষ্ট্র পরিচালনা করেছেন। মুসলমান পুরুষদেরকে দিয়ে তারা রাষ্ট্র ক্ষমতায়, রাষ্ট্রের চেয়ার, তারা বড় চেয়ার পুরুষদেরকে দেয় নাই, কিন্তু তারপরে দুই নারীর মাধ্যমে আমরা কি শান্তি পেয়েছিলাম? বুঝাতে পারি না, আমরা কি শান্তি পেয়েছিলাম? কিছুদিন আগেই তো এক নারী আমাদের থেকে বিদায় নিয়েছে, এক কাপড় পরে, সেও আমাদেরকে শান্তি দেয় না, ঠিক কিনা? আমাদের ঘরে যেই নারী রয়েছে সেই নারীর কারণে অসংখ্য অগণিত পুরুষও আজকে শান্তি পায় না, ঠিক কিনা? গত কয়েকদিন আগে, আমি এটা বলতে চাই না কিন্তু বলতে হয়, উদাহরণ জানাতে হয়, সচেতন এবং সচেতন করতে হয়। যদি সচেতন যদি না করি, আগামী দিন হতে পারে আপনার ঘরে এই বিশৃঙ্খলাময় নারী তৈরি হবে, যে নারীর কারণে আপনি প্রতিষ্ঠিত একজন পুরুষ ধ্বংসের অতল গহ্বরে চলে যাবেন। বাংলাদেশের প্রতিষ্ঠা, বাংলাদেশের অন্যতম একজন মোটিভেশনাল স্পিকার যিনি ছিলেন আবু তোহা মোহাম্মদ আদনান, তার একজন নারী ছিলেন, তার স্ত্রী ছিলেন সাবিকুন নাহার তামান্না। গোটা মিডিয়া জগতে শুধু আবু তোহা আদনানকে সে লাঞ্ছিত করা নাই, অপমানিত করা নাই, হ্যায় প্রতিপূর্ণ করা নাই, সকল ওলামায়ে কেরামদেরকে সে লাঞ্ছিত করেছে, অপমানিত করেছে, হ্যায় পদদস্ত করেছে, এমনকি সকল যুবকদেরকেও সে ধ্বংসের অতল গহ্বরের দিকে নিয়ে গেছে। তারপর আজকে কয়েকদিন যাবত দেখছি আবার সে আবু তোহা মোহাম্মদ আদনানের সাথে ওই নারীর আবার আলোচনা চলছে, আবার তারা নাকি বিবাহ করেছে, ঠিক কিনা? আমি দীপ্ত কণ্ঠে একবার নয়, এই খুতবার চেয়ারে বসেই আমি বলেছিলাম, বাংলাদেশের মধ্যে, এমনকি শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে সামাজিক একটা ব্যাধি, সামাজিক একটি ক্যান্সারের নাম হচ্ছে তালাক। বলুন তো, সামাজিক ক্যান্সারের নাম কি? আওয়াজ দিয়ে কথা বলুন, সামাজিক ক্যান্সারের নাম কি? তালাক। কথায় কথায় পুরুষ স্ত্রীকে তালাক দিচ্ছে, আর স্ত্রী দুই কথা বলার আগে বলে আমাকে তালাক দিয়ে দাও, আমি বাপের বাড়িতে চলে যাই, তোমার ঘরে থেকে কি পাইছি আর কি করছি এটা জানার আছে, আমি তোমার বাড়িতে আর থাকার সুযোগ
নাই। আমার নারীরা বলে কি বলে না? বুঝাতে পারে নাই। আমার বোনেরা বলে কি বলে না? আপনি বলেন হুজুর এগুলো কি আমাদের জন্য না? আমার এই কথা আমার এই সমাজের বাহিরের অসংখ্য অগণিত নারীরা আমার এই বক্তব্য শুনছে, তাদের জন্য আজকের বক্তব্য। আপনাদের জানা দরকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে তালাক দেওয়ার সুযোগ দেয় নাই। এই কথা আপনারা জানেন কিনা? আমাদের সমাজে অনেক নারীরা কয় না আমি তারে তালাক দিয়ে দিছি, এ তালাক হয় না। নারীদেরকে ইসলাম তালাক দেওয়ার অধিকার রাখে নাই। যদি তারা তালাক দেওয়ার অধিকার থাকতো, সকালে বিকালে সারা দিনের মধ্যে 10 থেকে 15 বার তার স্বামীরে তালাক দিত। আমি কি ভুল বলছি? সকালে তালাক দিত, বিকালে যায় কইতো এই বাল বাচ্চা নিয়ে আমি যাবো কই তোমারে সারা? আমার তো বাড়িও নেই, আমার তো গাড়িও নাই, আমার তো কিছুই নেই, আমি যাবো কই? আবার তোমার সাথেই থাকি। লেফ মুরু দিয়ে সে শুয়ে থাকলেন, ঘর থেকে সে বের হলেন না। বাস্তব নাকি অবাস্তব? এই জন্য ইসলাম নারীদেরকে তালাক দেওয়ার অধিকার দেয় নাই। কথায় কথায় নারীদেরকে তালাক দেওয়া যাবে না। আর ওই সমস্ত নিকৃষ্ট নারীও সমাজে থাকতে পারবে না যারা কথায় কথায় তার স্বামীকে বলে বেড়া আমার তালাক দে। আগে মাদারকে তালাকের কথা শুনলে এক সপ্তাহ লাগে কাঁদতো, মন ভালো ছিল না আমার মায়ের। আমার চাচিদের আমার দাদির মন ভালো থাকতো না। কয় কিরে কি সমস্যা? কয় তোর দাদাই কইছে আমার নাকি তালাক দিয়া দিব। 1 মাস আমার দাদির মন ভালো থাকতো না, আমার মাদের মন ভালো থাকতো না, আমার চাচিদের মন ভালো থাকতো না। আর এখন তালাক দেওয়ার কথা কোয়ার আগেই নারী পুরুষকে উত্তেজিত করে, নারী পুরুষকে প্রলোভন দেয়, বেটা আমারে তালাক দেয়, আমি এখনই চলে যাবো। ঠিক কিনা? কথা কয় কি কয় না? এটি হচ্ছে নিকৃষ্ট নারী, জঘন্য নারী, সমাজের এক বেদী নারী। ঠিক কিনা? তার আমি বলছিলাম আজকে সমাজের মধ্যে সবচেয়ে 1 নাম্বার অন্যতম ক্যান্সারের নাম কি? তালাক। আমাদের সুযোগ আছে, আমাদের পুরুষ যারা আমাদের সুযোগ আছে, আমরা কি কথায় কথায় তালাক দিতে পারবো কি পারবো না? তালাক দেওয়ার সুযোগ নাই। আপনি ইচ্ছা করলেও তাকে তালাক দিতে পারবেন না। কিছু রেজুলেশন আছে, কিছু কার্যনির্বাহী তথ্য রয়েছে, যেই কাজগুলো তার মধ্যে পেলেই আপনি তাকে তালাক দিতে পারবেন। 2 কথা বেঁধেছে, সাথে সাথে বলবেন তোরে তালাক। এ কথা বলা ইসলাম আপনাকে অধিকার দেয় নাই। আর ওই নারীকে অধিকার দেয় নাই বারবার বলা আমাকে তালাক দাও আমি চলে যাব। এইরকম নিকৃষ্ট পুরুষও থাকা যাবে না, এরকম নিকৃষ্ট নারীও সমাজে থাকা যাবে না। ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জঘন্য নিকৃষ্ট সামাজিক ফিতনা থেকে, রাষ্ট্রীয় ফিতনা থেকে, পারিবারিক ফিতনা থেকে, ব্যক্তিগত ফিতনা থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক। বলছে আল্লাহুম্মা আমিন।